আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আজকে যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে গ্রাম্য এলাকায় স্পেশালভাবে বা গ্রাম্য মহিলাদের মধ্যে এই জিনিসটা রটে আছে, কুকুরের গু ফেললে গা ধোয়া, কুকুরের গু ফেললে গোসল করতে হয়, এই জিনিসটা রটে আছে। এর আসল রহস্যটা কি, যে কুকুরের গু ফেলে গোসল করতে হবে, এর আসল রহস্যটা কি? দেখেন, আমরা হাদিসের মধ্যে পড়েছি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আখরিজুল মানি মিন সাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাপড়ে নাপাক লেগে থাকতেন, আমরা সেই নাপাকটা সরিয়ে দিতাম, দিয়ে ওই জায়গাটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিতাম। তাহলে এই হাদিস হযরত আয়েশা সিদ্দিকার কথা শুনে আমরা বুঝতে পারলাম যে কোথাও যদি নাপাক লেগে থাকে, সেই জায়গাটা যদি আপনি ধুয়ে পরিষ্কার করে নেন, তাহলে আপনার শরীর পাক। যেরকম পায়খানা করেছেন, কোথাও পায়খানা লেগে আছে, সেই পায়খানাটা আপনি ধুয়ে পরিষ্কার করে দিলেন। বাচ্চা পায়খানা করেছে, বাচ্চা ছুঁচিয়ে দিলেন, বাচ্চা পাক হয়ে গেল। আপনার হাতে পায়খানা লেগেছে, আপনি ধুয়ে নিলেন, পাক হয়ে গেলেন। কিন্তু মহিলাদের ফতোয়া, মহিলারা রটিয়ে রেখে দিয়েছে যে কুকুরের গু আপনি যদি ফাওড়াই করেও যদি ফেলে দেন, তাও আপনার গা ধুতে হবে, বুঝতে গেল? তো এটার কোনো তারতম্য নেই। আর এটার মহিলাদের ফতোয়া, শরিয়াতের কোনো গ্রহণযোগ্য নয় এটা। আপনি একটা ফাওড়া দিয়ে হোক, আপনি কোদাল দিয়ে হোক, কুকুরের পায়খানাটা কেটে ফেলে দিয়েছেন, না আপনার গায়ে লেগেছে না ফাওড়ায় লেগেছে। কেন? ফাওড়ায় যেহেতু মাটি শুদ্ধ কেটে তুলে ফেলা হয়, ফাওড়ায় যদি ইনকেস লেগে থাকে, ফাওড়াটা আপনি তুলেন, ফাওড়া পাক হয়ে গেল। শরিয়াতের মশলা হচ্ছে এই যে যে সমস্ত জিনিসগুলো ধুলে ক্ষতি হবে, সেগুলো মাটিতে রগড়ে নিলে, যেরকম তরোয়াল, ফাওড়া, কোদাল এখন তো মানুষ ধুয়েই নিচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে সেগুলো আপনি যদি নাপাক লেগে থাকলে নাপাকটা ধুয়ে পরিষ্কার করতে হবে বা মাটি দিয়ে মুছে পরিষ্কার করতে হবে, এটা শরিয়াতের নিয়ম। তাহলে আপনি এইভাবে কীভাবে বলেন যে কুকুরের গু ফেলে পায়খানা আপনার গা ধুতে হবে? আপনি যখন আপনার নিজের পায়খানা হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করলেন ছোটানোর সময়, তখন তো আপনি গা ধুলেন না, হাত দিয়ে বললেন যে পাক হয়ে গেছে। আর কুকুর একটা পশু, আচ্ছা গরুর গোবর 2 হাতে তুলে ফেলছে, এখন ওর গা না পাক হচ্ছে না, পুরো শরীর ধোয়ার দরকার পড়ছে না, এখন হাতটা ধুয়ে নিলে পাক হয়ে যাচ্ছে। মানুষের সেন্স কোথায় গেছে আল্লাহু আলম। সমাজ একটা কথা রটিয়ে রেখে দিয়েছে যে কুকুরের গু পরিষ্কার করলে গা ধুতে হয়। ওই জন্যে আমরা দেখেছি অনেক সময় মহিলারা বাড়ির সমস্ত কাজ করার পরে লাস্টে ফাওড়াই করে নিয়ে ফেলে দিয়ে গা ধুয়ে বাড়ি আসে। আস্তাগফিরুল্লাহ। শরিয়াতে যেগুলো দৃষ্টান্তমূলক, যেগুলো গুরুত্ব দেওয়া দরকার, সেগুলো মহিলারা গুরুত্ব দিচ্ছে না। যেরকম স্বামীর সেবা যত্ন, মানুষ ফোন নিয়ে পড়ে আছে, মহিলারা ফোন নিয়ে পড়ে আছে। যে সমস্ত মহিলাদের স্বামী মারা যাচ্ছে, তারা নাকের খুলে রেখে দিচ্ছে। এটা শরিয়াতের কোনো নেই, তো কোনো সম্পর্ক নেই। শরিয়াতের নিয়ম হচ্ছে কোনো মানুষ মারা গেলে, মানুষ মারা গেলে 3 দিন, কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায় 4 মাস 10 দিন, পেটে বাচ্চা থাকলে, বাচ্চা প্রসব হয়ে গেলে তার ইদ্যত শেষ। তাহলে বোঝা গেল যে শরিয়াত আমাদেরকে কত সহজ পথ দিয়ে গেছে। আজকে আমাদের সমাজের মহিলারা রটিয়ে রেখে দিচ্ছে যে স্বামী মারা গেছে মানে নাকের খুলে রাখতে হবে, ও আর নাকের পড়তে পারবে না। তো এরকম মহিলাদের রটানো ফতোয়া কিছু আমাদের সমাজে ঘোরাফেরা করে, এগুলো শরিয়াতে দূরের কোনো সম্পর্ক নেই। অতএব এই বিষয়ে আমরা বুঝতে পারলাম যে কুকুরের গু ফেলে আপনাকে গোসল করতে হবে না।